রায়গঞ্জের মহারাজা মোড় এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে তৎপর হয়েছে ব্লক প্রশাসন। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে এলাকা পরিদর্শন ও নজরদারি। তারই অঙ্গ হিসেবে আজ রায়গঞ্জ থানার আধিকারিকরা মহারাজা মোড় এলাকায় পরিদর্শনে যান। পরিদর্শনের সময় দেখা যায় প্রশাসনের নির্দেশ মেনে ইতিমধ্যেই বেশ কয়েকজন দোকানদার দোকান সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। এই বিষয়ে প্রশাসন সূত্রে জানা গেছে, মহারাজা মোড় এলাকায় রাস্তার দুপাশে প্রায় 6 ফুট করে জায়গা ঢাকা রেখে দোকান বসাতে হবে, যাতে রাস্তার উপর অতিরিক্ত দখল না থাকে এবং যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে সমস্যা না হয়। সেই লক্ষ্যেই এই উদ্যোগ। প্রশাসনের এই পদক্ষেপে মহারাজা মোড় এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দোকানদারদেরও প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। জানি সেটা হচ্ছে আমাদের এখানে ব্লক প্রশাসন থেকে নাকি পঞ্চায়েতে ইনস্ট্রাকশন আসছে, যেটা পঞ্চায়েত জানিয়েছে বিগত 2 এবং 3 তারিখে, যে রাস্তার যে শেষ সীমানা তার থেকে 6 ফিট করে বাদ দিয়ে দোকানদারদের অবস্থান করতে হবে। কেন এই ধরনের আমরা জানি না সঠিক কি ব্যাপার আছে, তবে আমার মনে হয় যে হারে যানজট হচ্ছে, এই যানজট সমস্যার সমাধানে পঞ্চায়েতের কাছে এরকম একটা ইনস্ট্রাকশন আসছে। এতে সাধারণ দোকানদার কতটা ক্ষতি এবং লাভের আশঙ্কা আছে? দেখুন, জায়গা চলে যাওয়া মানে তো সাধারণ দোকানদারদের অবশ্যই অসুবিধা, আর জায়গা ছোট হয়ে যাওয়া মানে সকলেরই সমস্যা তো হবেই। কিন্তু আমরা চাই যানজট মুক্ত একটা জায়গা তৈরি করতে, যেখানে টোটো একটা সমস্যা হচ্ছে। দোকানদারদের সামনে আজকে দোকানদাররা এগিয়ে আছে, তার কারণই হচ্ছে টোটো সমস্যা। এই টোটো সমস্যার সমাধানে এটা কিন্তু অবশ্যই প্রয়োজন, যেটা আমরা ইনস্ট্রাকশন আসার সাথে সাথেই আমরা কিন্তু সবাই মিলে, আমরা সব দোকানদার আমরা কিন্তু অবস্থান আমাদের নিজের সরিয়ে দিয়েছি। প্রশাসনের এই ধরনের উদ্যোগ কীভাবে দেখছেন? না, প্রশাসনিক উনি আজকে যে আইসি সাহেব এসছেন, অবশ্যই ভালো দেখছেন সব কিছু দেখে। আইসি সাহেব এখন আমাদেরকে কি জানাবেন সেটা আইসি সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব। তবে আমরা সর্বতোভাবে আমরা যত দোকানদার রয়েছি, আমরা কিন্তু এই যে জায়গার জন্য যেটা 6 ফিট করে বলা হয়েছে, আমরা অবশ্যই 6 ফিট না, আমরা 7 ফিট 8 ফিট ভেতরে চলে যাব। সকলের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিল? হ্যাঁ, কোনো ক্ষতিপূরণের আশ্বাস? না, ক্ষতিপূরণ, দেখুন ক্ষতিপূরণ তো আমাদের আশ্বাসের কোনো প্রশ্নই নেই, কারণ পিডব্লিউডি ল্যান্ডের উপরে যারা বসবাস, মানে যারা দোকানদাররা রয়েছে, তাদের তো অবশ্যই কর্তব্য। এতদিন ধরে এখানে ছিলেন, ব্যবসা করছেন, অবশ্যই তাদের কর্তব্য সরে যাওয়া। বলছি, আজ মহারাজার দোকান ভাঙা দেখতে আইসি সাহেব এসেছিল, কীভাবে? নমস্কার। আমাদের মহারাজা মোড় থেকে টোটাল এলাকাটাই, আমাদের এলাকাটা রাস্তা 2 সাইডেই ব্লক প্রশাসন একটা মাইকিং করে যে 6 ফিট করে ভাঙা হবে। তো দোকানদাররা স্ব ইচ্ছায় নিজেরাই তা সরিয়ে নিচ্ছে যেন যানজটটা মুক্ত হয়। সেটাই আজকে আইসি সাহেব দেখতে এসেছিলো। উনিও এসে দেখতে পেলো যে সব জায়গায় অলরেডি ভাঙা স্টার্ট হয়েছে। বিষয়টি আপনি ব্যবসায়ী হিসেবে কেমন চোখে দেখছেন? ব্যবসায়ী হিসাবে অবশ্যই একদিকে তো যেমন কষ্ট হচ্ছে দোকানদারদের, আমাদের হচ্ছে প্রতিটা দোকানই অল্প করে ভেঙে যাচ্ছে, কিন্তু অন্যদিকে যে রাস্তার জঞ্জাট পরিষ্কার হচ্ছে, এদের লোকজন আরও আসতে পারবে, তাদের জঞ্জাট থাকবে না, এমনকি ব্যবসা আরও ভালো হবে। এই দিকটা খুবই ভালো দিক। বললাম দাদা, এই লাইট পোস্টটা নিয়ে একটু সমস্যা দেখা দিয়েছে। লাইট পোস্টটা অবিলম্বে আজকে হচ্ছে আমাদের বিরোধী দল নেতাও ছিল, ব্লকের আইসি সাহেবকেও বলা হলো যে এই লাইট পোস্টটাকে সরিয়ে দিতে, আর 2-4খানা দোকান, যারা ছোট দোকান আছে তারা যেন এই সামনে ক্লাবের সামনে জায়গা আছে, সেটা যেন সেখানে সঠিকভাবে বসানো যায়। রাস্তার উপরে সব দোকানদাররা নোংরা ফেলছে, কি বলবেন? এর আগে থেকেই ছিল, আমাদের এখানে একটা ভ্যাটও আছে, সেটা হচ্ছে কুমারগাড়িতে, কিন্তু সেটা ব্যবহার হচ্ছে না। পঞ্চায়েত থেকে যদি ডাস্টবিনের ব্যবস্থা করে দেয়, সব দোকানদাররা ওই ডাস্টবিনে রাখবে। আর যে ওদের যে গাড়ি আছে, গাড়িতে করে, গাড়িও ছিল এর আগে, তো সেগুলো ব্যবহার ঠিক মতো হয়নি। তো সেগুলো যদি হয়ে যায় তাহলে এই জঞ্জাটটা কমে যাবে, মানে নোংরা ডেব্রিজেসগুলো। মোড়ের মাথায় সবসময় দেখা যায় টোটো দাঁড়িয়ে থাকে, এতে যাতায়াতের অনেক অসুবিধা, হাসপাতাল রোড বলে কথা, কী ব্যবস্থা নেবেন এই টোটোর ব্যাপারে? আজকে প্রশাসন থেকে বলে গেল, টোটোওয়ালাদেরকে যারা ছিল তাদেরকে ডেকে বলে দিয়েছে, তাদের মধ্যে একটা কমিটি করে, যেগুলো হচ্ছে রায়গঞ্জের দিকে, তারা হচ্ছে রায়গঞ্জের দিকে দাঁড়াবে, যারা বিন্দুলের দিকে তারা বিন্দুলের দিকে দাঁড়াবে, অন্ততপক্ষে 100 ফুট দূরে থেকে, বাস স্ট্যান্ড থেকে। এটা যদি করা যায় তাহলে হচ্ছে যারা ভাটলের দিকে তাহলে হচ্ছে জঞ্জাটটা কমে যাবে। বলছি দাদা, আজ কি মহারাজার আইসি সাহেব কি প্রদর্শন করলেন রাস্তার? আজকে যেটা হলো, আজকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে
কিছুদিন আগেই আমাদের ব্লক থেকে বিডিও সাহেব চিঠি করেছিলেন গ্রাম পঞ্চায়েতকে, ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। সেই মাইকিংয়ে মহারজামর যে জঞ্জাট, ইমার্জেন্সি কোনো হসপিটালে অ্যাম্বুলেন্স গেলে সেটা যেতে পারে না, টোটোর এদিকে তো অত্যাচার আছেই, সেটা সবাই জানেন। এবার মহারজামর যে দোকানগুলো আছে সেখানে একদম রাস্তা বরাবর করে দিয়েছিল। সেখানে সবারই একটা অভিযোগ ছিল, দোকানদারেরও অভিযোগ ছিল যে সবাই যেন রাস্তাটা ক্লিয়ার করে। তো তার জন্য ব্লক প্রশাসন থেকে মাইকিং করা হয়েছিল। সেই মাইকিংয়ের ভিত্তি থেকে আজকে ওনার 4 দিন হলো। তো আশিস সাহেব সেখানে পরিদর্শন করলেন যে কারো যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানান। তো সেখানকার মানুষজন বললো কারো কোনো অসুবিধা নেই, এটা আমরা সবাই একত্রিতভাবে রাস্তাটাকে বড় করব। কারো কোনো কেমন চোখে দেখছেন এই উদ্যোগটাকে মানুষ সবাই ভালো চোখেই দেখছেন, কারণ গ্রামের মানুষ হইতে শহরের মানুষও বলছে তাই, এবং ওখানকার যে এখানকার আমাদের বাসিন্দা দোকানদাররা তারাও উদ্যোগী নিয়েছে এখানে যে সবাই পরিষ্কার হোক, এই জঞ্জাট মুক্ত হোক।